আজানের পরে মুয়াজ্জিন যখন আজান দেয়, সে আজানের পরে একটি মাত্র কাজ করুন, গায়েবী সাহায্য আসবে ইনশাআল্লাহ তাআলা। সহিহ হাদিস, হাদিসে কোনো ভুল নাই। একবার এক ব্যক্তি আসতেন, কিছু সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী, যে মুয়াজ্জিন তো সব নিয়ে গেল, সব তো মুয়াজ্জিন পেয়ে গেল, অর্থাৎ মুয়াজ্জিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছিলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার পরে যত মানুষের কাছে আজানের এই ধ্বনিটা পৌঁছে যায়, এই প্রত্যেকটা মানুষ সেই মুয়াজ্জিনের জন্য দোয়া করেন মহান রব্বুল আলামিনের কাছে। এই প্রত্যেকটা মানুষ, শুধু মানুষ না, মানুষ, পশু পাখি, জীব জন্তু, জড় পদার্থ সবাই আল্লাহর কাছে এই মুয়াজ্জিমের জন্য সুপারিশ করবেন। এবং এই মুয়াজ্জিমের আজান শুনে যেই ব্যক্তিগুলো নামাজ পড়বেন, প্রত্যেকে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, এই সম্পূর্ণ সওয়াবগুলো মুয়াজ্জিমের তালিকা যোগ হবে। মানে আমি নামাজ পড়লাম, আমার কোনো কমতি হবে না, বাট আমি যতটুকু সওয়াব অর্জন করলাম অতটুকু সওয়াব মুয়াজ্জিমের আমলনামায় যোগ হয়ে যাবে। তো সাহাবীরা বলতেছেন যে আল্লাহ নবী, সব তো মুয়াজ্জিম পেয়ে গেল, তাহলে আমরা কি পাইলাম? তখন আল্লাহ নবী বলছেন, যখন মুয়াজ্জিম আজান দেয়, মুয়াজ্জিম যখন আজান দেয় তখন সে যেটা বলে তোমরাও সেটা বলো, অর্থাৎ আজানের জবাব দাও। সে যেটা বলে তোমরাও সেটা বলো, এবং আজান শেষ হওয়ার পরে আল্লাহর কাছে চাও, যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে। আজান শেষ হয়ে গেল, আজানের জবাব দিতে হবে। মুয়াজ্জিম সাহেব যেটা বলবেন আমরা সেটাই বলবো। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই সময় বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ দুইবার বলে, হাইয়া আলাল ফালাহ দুবার, অর্থাৎ চারবার। এই চারবার বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি সম্পূর্ণটা মুয়াজ্জিম সাহেব যাই বলবেন আমরাও তাই বলবো। আজান শেষ, আল্লাহর কাছে চাইবো, যা চাইবো আল্লাহ তাই দিবেন। হাদিস সহিহ। তো অতএব আমাদের যদি গায়েবী সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমরা মুয়াজ্জিমের আজানের পরে, তার উত্তর দেওয়ার শেষ হওয়ার পরে আমরা আল্লাহর কাছে চেয়ে নিব আমাদের যেটা প্রয়োজন হয়েছে। গায়েবীভাবে সাহায্য আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। কিভাবে দিবেন, কোত্থেকে দিবেন, সেটার চিন্তা আপনাকে করতে হবে না। ইনশাআল্লাহ তাআলা এটা আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করে দিবেন। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা, বিশ্বাস, ইয়াকিন। যদি আপনার ইয়াকিনের প্রবলেম থাকে, ইন্নামা আমালু বিল নিয়ত, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1 নম্বর হাদিস। আপনার নিয়তের উপরে সব কিছু নির্ভরশীল। আপনি যেটা নিয়ত করবেন সেটাই ঘটবে। আজানের উত্তর দিলেন, দেওয়ার পরে আল্লাহকে চাইলেন, তখন এরকম চিন্তা যদি আসে, আমি চাইলাম, আমি চাইলে কি আর আল্লাহ দেয়, তাহলে আল্লাহ ওইরকমই করবে। আর যদি আপনার ভরসা থাকে, না আমি চাইছি আমার আল্লাহ 100% আমাকে দিবে, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার জন্য গায়েবী সাহায্য পাঠিয়ে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।